এই জীবন্ত পাহাড়ের দৈত্যটি সব মানুষকে সাহায্য করত। যে কাজটি মানুষের মাসের পর মাস করতে হতো সেই কাজ সে 1 মিনিটের মধ্যে করে দিত। কিন্তু সেই রাজ্যেরই রাজা দৈত্যটিকে পছন্দ করত না। রাজা দৈত্যটিকে নদী থেকে পানি উঠিয়ে তার ঝর্ণা ভরতে বলেন, যাতে তিনি ঝর্ণায় তার চেহারা দেখতে পান। তারপর যখন দৈত্যটি গাছ লাগাচ্ছিল তখন সে দেখতে পায় রাজা তার সৈন্যদের দিয়ে সেখানের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এটা দেখে দৈত্যটি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রাজা তার সৈন্যদের মাধ্যমে দৈত্যটির উপরেই আক্রমণ করে। রাজার এমন নিষ্ঠুর আচরণ দেখে দৈত্যটি শেষ পর্যন্ত সেই রাজ্য ছেড়ে চলে যায়। যার কিছুদিন পর ধীরে ধীরে সেখানের সব গাছ কাটার কারণে সেই রাজ্যে খরা হতে শুরু করে। তারপর খাবার ও পানির অভাবে সেখানকার মানুষ রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করে, আর রাজাও তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই রাজার কথায় থামে না। এমন সময় রাজার সেই দৈত্যের কথা মনে পড়ে, তাই রাজা দৈত্যটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এভাবে বহুদিন ধরে খোঁজাখুঁজির পর শেষমেশ রাজা দেখতে পায় পাহাড়ের দৈত্যটি একটি জায়গায় বসে এখনো গাছ লাগাচ্ছে। এরপর রাজা দৈত্যটির কাছে গিয়ে দৈত্যটির কাছে ক্ষমা চায় এবং সব ঘটনা খুলে বলে। যা শোনার পর দৈত্যটি রাজাকে সাহায্য করার জন্য রাজি হয় এবং তারা দুজনে রাজ্যে এসে আবার নতুন করে গাছ লাগাতে শুরু করে।